আসসালামু আলাইকুম। আমি মির্জা মিতুনুর। আজকে তোমাদের জন্য কেমিস্ট্রি ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসটা মূলত কেন, এটা মূলত তোমাদের জন্য যারা এসএসসি প্রস্তুতি নিচ্ছ তাদের শুধুমাত্র জারণ সংখ্যা নির্ণয়। আজকে আমরা এই ক্লাসটাতে দেখব আমরা কত সহজে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা জারণ সংখ্যা কি সেটা একটু আলোচনা করি। জারণ সংখ্যা কি? আচ্ছা, জারণ সংখ্যা হচ্ছে কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ঋণাত্মক কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সংখ্যাকে জারণ সংখ্যা বলে। এই সংজ্ঞাটা আমাদের পুরনো সংজ্ঞা বা সনাতনী সংজ্ঞা হিসেবে ধরতে পারি। বর্তমান সংজ্ঞা অনুযায়ী আমরা বলি কোনো যৌগে বিদ্যমান কোনো পরমাণুর উপর আরোপিত চার্জ সংখ্যাকে জারণ সংখ্যা বলে। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান ও শেয়ারের মাধ্যমে সৃষ্ট যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে যে প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা জারণ সংখ্যা সম্ভব। তা জারণ সংখ্যার নিয়মগুলো একটু আলোচনা করি। দেখো, নিয়মাবলী, এই নিয়মাবলীগুলো তোমাকে মনে রাখতে হবে। এক, কোনো মুক্ত মৌলে জারণ সংখ্যা শূন্য। মুক্ত মৌলে জারণ সংখ্যা কত? শূন্য। ওকে। দুই, উদাহরণ যেমন নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, এগুলো সবগুলো জারণ সংখ্যা কত? জিরো। জারণ সংখ্যা হচ্ছে জিরো। নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপভাবে আমরা তাহলে নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা শূন্য পাবা। নিষ্ক্রিয় গ্যাসের অতঃপর তোমার 3 নাম্বার যে নিয়মটা তোমাকে মনে রাখতে হবে, বলো দেখি 3 নাম্বারে কি হবে। আমরা গ্রুপ 1 থেকে শুরু করি। গ্রুপ 1-এ হাইড্রোজেন ব্যতীত বাকিদের জারণ সংখ্যা হবে কত? +1। জারণ সংখ্যা হবে +1। ওকে। যেমন কি সোডিয়াম ক্লোরাইড +1, পটাশিয়াম ফ্লোরাইড +1, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়ামের জারণ সংখ্যা কত? +1। ওকে, এগুলো জারণ সংখ্যা হলো +1। গ্রুপ 2-এর মৌলসমূহের জারণ সংখ্যা +2। মৌলসমূহের +2 কি কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আচ্ছা ম্যাগনেসিয়াম ফ্লোরাইডই লিখলাম, এফ লিখে ফেলছিলাম। তারপর ক্যালসিয়াম ক্লোরাইড +2, ক্যালসিয়ামের +2। তারপর হলো তারপর মনে করো বেরিয়াম ব্রোমাইড, এখানে কত? +2। ওকে। এরপরে যৌগমূলকের জারণ সংখ্যা তার চার্জের সমান। যৌগমূলকের জারণ সংখ্যা চার্জের সমান। ঠিক আছে, চার্জের কি সমান? যৌগমূলকের জারণ সংখ্যা চার্জের সমান। মনে করো সালফেটের জারণ সংখ্যা কত? -2। কার্বনেটের জারণ সংখ্যা কত? -2। এগুলো কাজে লাগে। পারক্লোরেটের জারণ সংখ্যা কত? টোটালি -1। তারপরে মনে করো সালফাইডের জারণ সংখ্যা কত? -1।
তারপর হলো অ্যামোনিয়ামের জারণ সংখ্যা কত, +1। ফসফোনিয়ামের জারণ সংখ্যা কত, +1। ঠিক আছে, বুঝা গেল তাইলে যৌগমূলকের জারণ সংখ্যা তার চার্জের সমান। আচ্ছা, সো এটা আরও কিছু আমাদের রুলস আছে। ওকে, রুল হচ্ছে আমরা 5 পড়লাম। 6 নাম্বার, গ্রুপ 17 জারণ সংখ্যা ধাতুর সঙ্গে যুক্ত হলে -1, ধাতুর সঙ্গে যুক্ত হলে -1, যেমন সোডিয়াম ফ্লোরাইড -1, ক্যালসিয়াম ক্লোরাইড -1, লিথিয়াম ব্রোমাইড -1। ঠিক আছে, আর তোমার গ্রুপ 17 জারণ সংখ্যা ধাতুর সঙ্গে যুক্ত হলে -1, আর যদি অধাতুর সঙ্গে যুক্ত থাকে, অধাতুর সঙ্গে যুক্ত থাকলে ফ্লোরিন এটা -1ই হয়ে থাকে নর্মালি, বাট ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন এদের জারণ সংখ্যা -1, +1, +3, +5, +7 এই জারণ সংখ্যাগুলো প্রদর্শন করতে পারে। কেন প্রদর্শন করে সেইটা আমাদের আলোচনা আছে হচ্ছে গিয়ে চ্যাপ্টার 5 পরিবর্তনশীল যোজ্যতা কেন প্রদর্শন করে। ঠিক আছে, আচ্ছা 7 নাম্বার হচ্ছে গিয়ে এটা হলো ধাতুর জারণ সংখ্যা। অক্সিজেনের জারণ সংখ্যা দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা এটা জারণ সংখ্যাটা দেখো অক্সিজেনের। অক্সাইড হলে -2, অক্সাইড হলে -2, তো কি হতে পারে, সোডিয়াম অক্সাইড, ওকে, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সবগুলো -2। তোমার যদি পার অক্সাইড হয়ে থাকে তাহলে হলো -1, পার অক্সাইড হয়ে থাকলে কত, -1, যেমন হাইড্রোজেন পার অক্সাইড H2O2, পটাশিয়াম পার অক্সাইড, এগুলো হলো -1 হবে। আর সুপার অক্সাইড হয়ে থাকলে কি হবে, যখন তোমার সুপার অক্সাইড হবে তো মনে রাখতে হবে সুপার অক্সাইডে আমার অক্সিজেনের জারণ মান হচ্ছে হলো -1/2। কেমন হতে পারে, সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে -1/2 হয়ে থাকে। তো আমরা একটা ম্যাথের মাধ্যমে এগুলো একটু দেখি। লাইক এখানে কি বলছে, উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন করে। এইটা জিঙ্ক সালফেট, এখানে আমার সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। যেহেতু জিঙ্ক 2+ না, জিঙ্ক 2+ হলে জিঙ্কের জারণ সংখ্যা হলো আমার নর্মালি
2+ হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে সালফারের জারণ সংখ্যা, আগে সালফারের জারণ সংখ্যা x ধরবো, ঠিক আছে। x ধরি, সালফারের জারণ সংখ্যা ধরলাম x। আমরা কি জানি বলতো? জিঙ্কের জারণ সংখ্যা, জিঙ্কের জারণ সংখ্যা কত? +2। আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। এটা তো সুপার অক্সাইডও না, পার অক্সাইডও না, তাহলে -2। এখন একটি যৌগে, এটা আমাদের মনে রাখতে হবে, একটি যৌগে পরমাণুসমূহের জারণ সংখ্যার সমষ্টি কত? এটা হয় তাই 0, ঠিক আছে। একটি যৌগে পরমাণুসমূহের জারণ সংখ্যার সমষ্টি 0। তাহলে এখানে আমি পার্টটা করি, দেখো। তাহলে প্রশ্ন মতে জিঙ্কের কত? জিঙ্কের +2 না, +2 গুণ আছে একটা, প্লাস এক্স এর সালফার আছে কয়টা? সালফার আছে একটা, প্লাস অক্সিজেন -2 আছে 4টা। এই টোটালটার যোগফল হবে 0। টোটালটার যোগফল কত হবে? 0, বা +2 + x -8 সমান কত? 0। দ্যাট মিনস x -6 সমান কত? 0। অতএব x সমান কত আসবে বলো? x এর মান আসবে +6। এখানেই শেষ করবা না। অতএব নির্ণেয়, বাকি অংশ লিখবা, নির্ণেয় সালফারের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা +6। এবার তুমি অ্যান্সার লিখো, ঠিক আছে। এইভাবে তুমি যে কোনো জারণ সংখ্যা নির্ণয় করতে পারবা। নেক্সট দেখো, আমার ফেরাস সালফার যৌগটির জারণ সংখ্যা কত? এটা +2 অক্সিজেন -2। সিমিলিয়ার। ম্যাগনেসিয়াম সালফেট সিমিলিয়ার। আমি যা দেখাচ্ছি, একটা ম্যাথ করলে তুমি ঢাকা বোর্ড 24-এর ম্যাথটা পারবা, রাজশাহী বোর্ড 24-এর ম্যাথটা পারবা, সিমিলিয়ার ভাবে করবে। এগুলো তোমাদের জন্য HW হিসেবে থাকবে। ফেরাস সালফেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা HW। তারপর হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটটা আমি একটু দেখায় দেই। ধরি সালফারের জারণ সংখ্যা x ধরো, সোডিয়ামের জারণ সংখ্যা কত? সোডিয়ামের জারণ সংখ্যা, সোডিয়ামেরটা +1 মনে রাখবো। সোডিয়ামের কত? +1। অক্সিজেনের জারণ সংখ্যা -2। কোন যৌগে মৌলসমূহের মোট জারণ সংখ্যার সমষ্টি, মোট জারণ সংখ্যার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 0। তাহলে প্রশ্ন মতে এখানে সোডিয়ামের আছে 1, +1 গুণন 2 প্লাস x, সালফার আছে একটা, আর -2 আছে হলো 4টা, ঠিক আছে, সমান 0। সো এটা কত আসবে দেখো? +2 এখানে, অথবা +2 + x মাইনাস হচ্ছে হলো 8 সমান 0। অতএব x এর ভ্যালু পাশে চলে গেলে হবে +6।
অবশ্যই এখানে প্লাস বা মাইনাস উল্লেখ করতে হবে। শুধু 6 লিখলে তোমার নাম্বার কাছে, কারণ জারণ সংখ্যা হয় ধনাত্মক হবে না ঋণাত্মক হবে অথবা শূন্য। নির্ণেয় সালফারের জারণ সংখ্যা কত? +6। তারপরে দেখো কার্বনিক অ্যাসিড সংখ্যা যেতে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো। এবার কি হবে? হাইড্রোজেন দেখো এখানে হাইড্রোজেন অধাতুর সঙ্গে হলো +1 আর ধাতুর সঙ্গে -1। তাহলে ধরি কার্বনের জারণ সংখ্যা কত? কার্বনের জারণ সংখ্যা x। আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 আর এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। তারপরে লিখব কোনো মৌলে কোনো যৌগে উপস্থিত মৌলসমূহের মোট জারণ সংখ্যার সমষ্টি কত? 0। তাহলে প্রশ্ন মতে ক্যালকুলেশনটা দেখায় দেই। +1 গুণন 2 প্লাস x প্লাস হলো -2 গুণ 3, দ্যাট মিনস +2 প্লাস x -6 সমান 0। তাহলে এখানে কত হবে বলো? এখানে হবে হলো x সমান -4, ওপাশে গেলে +4। অতএব নির্ণেয় জারণ সংখ্যা সমষ্টি কত? +4। ওকে, অ্যান্সার। ঠিক আছে, এই ছিল এই জারণ সংখ্যাগুলো করো। এগুলো রিসেন্ট আসা প্রশ্ন। এছাড়া আরও যে এমসিকিউগুলোতে আছে এগুলো দেখো। তো এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমার জারণ সংখ্যা রিলেটেড সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে থাকার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। স্কুল ম্যাথমেটিক্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।